গলফ, মোটর রেসিং এবং ফুটবলের পর এবার ক্রিকেটকেও ভবিষ্যতের সম্ভাবনাময় খেলা হিসেবে দেখছে সৌদি আরব। ভিশন 2030 প্রকল্পের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটার ও কোচদের নিজেদের কাঠামোয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তারা। এরই ধারাবাহিকতায় সৌদি আরব সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ সরবরাহের অনুরোধ জানিয়েছিল। তবে সৌদি আরবের ক্রিকেট উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষী প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বিসিবি। কিন্তু বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এমন প্রস্তাবে তারা সম্মত নয়, কারণ এটি জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন যে প্রায় 2 মাস আগে সৌদি আরব তার সঙ্গে যোগাযোগ করেছিল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তিনি তখনই সরাসরি না বলে দেন। সৌদির পরিকল্পনা ছিল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে এসব খেলোয়াড়কে ভবিষ্যতে সৌদি আরবের হয়ে খেলানো। এটি অতীতে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র এই কৌশলে নিজেদের ক্রিকেটকে শক্তিশালী করেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন সৌদির এই উদ্যোগ উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর কৌশলগত সহায়তায় সৌদি আরব এই লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে। সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পটি দেশটির অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করে বৈচিত্র্যময় করার লক্ষ্যে চালু হয়েছে। এর অংশ হিসেবে ক্রীড়া খাতে বিপুল বিনিয়োগ করা হচ্ছে সৌদি আরবের থেকে। ক্রিকেটে তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ড আইএল টি20 সঙ্গে অংশদারিত্ব, যার ফলে ভবিষ্যতে সৌদিতে আইএল টি20 ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া 2025 সালের নভেম্বরে জেদ্দায় ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ক্রিকেটকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়িত করা এবং অতেল ভিত্তিক জিডিপিতে অবদান রাখার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়। সৌদি ক্রিকেট ফেডারেশনের সঙ্গে ইউই এর সহযোগিতায় স্থানীয় প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবির এই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ক্রিকেট এখনো উন্নয়নশীল পর্যায়ে রয়েছে এবং প্রতিভা হারানোর ঝুঁকি নেওয়া যাবে না। বিসিবির এই দলের জন্য যথেষ্ট ব্যাকআপ নেই, তাই বিদেশি প্রস্তাব গ্রহণ করলে জাতীয় দলের ক্ষতি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিয়ে আলোচনা চলছে, যেখানে অনেকে সৌদির বিনিয়োগকে ইতিবাচক দেখলেও বিসিবির সিদ্ধান্তকে দেশপ্রেমিক বলে মনে করছেন। এই ঘটনা ক্রিকেটের বৈশ্বিক ল্যান্ডস্কেপে নতুন গতিপথ নির্দেশ করেছে। সৌদি আরবের মতো ধনী দেশগুলো ক্রিকেট বিনিয়োগ করে খেলাটিকে আরো বিস্তৃত করতে চাইছে, কিন্তু টেস্ট খেলোয়াড় দেশগুলোর জন্য প্রতিভা ধরে রাখা একটি চ্যালেঞ্জ। বিসিবির এই প্রত্যাখ্যান অন্যান্য বোর্ডগুলোকে অনুপ্রাণিত করতে পারে, যাতে জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এই মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।